আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, যুগান্তর পত্রিকায় আসছে, অন্যান্য পত্রিকায় আসছে এবং এটাই সংবাদটা নিয়ে আজকে দেশে তোলপাল হয়েছে যে সাবেক আওয়ামী লীগের প্রেসিডেন্ট আব্দুল হামিদ খান উনি দেশ ছেড়ে চলে গেছে ভিআইপি দিয়ে, পদ দিয়ে। এই ব্যাপার নিয়ে পুরা তোলপাড়। আব্দুল হামিদের দেশ ত্যাগ, শাস্তি পেলেন 3 কর্মকর্তা। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনার দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রসঙ্গত, গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের। এরপর থেকেই আত্মগোপনে রয়েছেন দলটির নেতাকর্মীরা। অনেকে ইতিমধ্যে দেশ ছাড়লেও এতদিন দেশেই ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। অবশেষে তিনিও দেশ ছাড়লেন। ছাত্র জনতার অভ্যুত্থানের 9 মাস পর বুধবার মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ সময় ছেলে ও শ্যালক তার সঙ্গে ছিলেন। বুধবার দিবাগত রাত 3টা 5 মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন। বিমানবন্দরের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রটি জানিয়েছে, রাত 11টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আব্দুল হামিদ। এ সময় তার সঙ্গে ছিল রিয়াদ আহমেদ ও শ্যালক ডক্টর AM নওশাদ ছিলেন। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান সাবেক রাষ্ট্রপতি। আব্দুল হামিদের বিরুদ্ধে কোনো সংস্কার কাজে কোনো অভিযোগ ছিল না বলে জানা গেছে। রাত 3টা 5 মিনিটে থাই এয়ারওয়েজের TG 340 নম্বর ফ্লাইটে তারা 3 জন ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেন। আব্দুল হামিদ আওয়ামী লীগের সময় 2013 থেকে 2023 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। তার আগে 2009 থেকে 2013 সালের এপ্রিল পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হিসাবে দায়িত্ব পালন করছেন। তো দর্শক, এই আর কমেন্টের বিশ্লেষণের দায় দায়িত্ব আপনাদের উপরেই দিয়ে দিলাম যে 9 মাস পরেও যদি এইভাবে যাইতে পারে তাহলে আর এটা কি বলার আছে, এটা বিশ্লেষণ আপনারাই করবেন দর্শক। তো ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।